আমি এখন তোমাদেরকে একটি ভাইরাল গলার ডিজাইন কাটিং করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। এই গলার ডিজাইনটি পাকিস্তানি কুর্তিতেই বেশি দেওয়া হয়। আমি প্রথমে বক্রমটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। তারপর আমি লম্বা নিয়ে নিচ্ছি 13 ইঞ্চি এবং চড়া নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি। এখন আমি এভাবে কোনাকুনিভাবে দাগটা মিলিয়ে নিয়েছি। দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তোমরা ভিডিওর দিকে একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে। এখন আমি বাইরের সাইডে 1 ইঞ্চি রেখে বক্রম কাটিং করে নিব। আমি এখানে ফিনিশিং কাটটা দিয়ে নিলাম অফ ক্যামেরাতে। তোমরা এভাবে দিয়ে নিলেই হয়ে যাবে গলার কাটিংটা। এখন আমি গলাটা আলাদা একটি কাপড়ের উপরে প্রথমে বসিয়ে নিয়েছি। তারপর 1/2 ইঞ্চি ভিতর থেকে কাপড় রেখে বাড়তি কাপড়গুলো সব কাটিং করে নিয়েছি। বাইরে থেকেও 1/2 ইঞ্চি রেখে কাটিং করে নিয়েছি। এখন আমি জামার গলার মাঝ বরাবর বসিয়ে নিচ্ছি গলাটাকে, জামার মধ্যে বসিয়ে নিচ্ছি। দেখো তোমরা ভিডিওটা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবা। তারপর আমি ভিতরের যে বাড়তি কাপড়গুলো আছে 1/2 ইঞ্চি রেখে বাড়তি কাপড়গুলো কাটিং করে নিয়েছি। মাঝ বরাবর আমি চাকান কেটে নিয়েছি। এখন আমি বক্রমের উপরে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তোমরাও এভাবে বক্রমের উপরে চাপ সেলাই দিয়ে নেবে। তারপর আমি বক্রমটাকে উল্টো সাইডে নিয়ে জামাটাকে সোজা সাইডে রেখে এখন লেস বসিয়ে নিব। লেসের সাইডে আমি সেলাই করে নিচ্ছি। কিভাবে সেলাই করছি তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমি নতুন যে কোনো ভিডিও দিলে সবার আগে তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে লেসটা লাগাচ্ছি। তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখলেই বুঝতে পারবে। সব কিছু তো আর মুখে বলিয়ে বোঝানো যায় না। এখন আমি এই যে মাঝ বরাবর ভাঁজ করে তারপর একটা আলপিন দিয়ে লেসটাকে আটকিয়ে নিলাম। তারপর আমি বাহিরের সাইডটা সেলাই করে নিচ্ছি। তারপর আমি আলপিনটা খুলে ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখন হাতের সুই সুতা দিয়ে সেলাই করে নিব, কারণ মেশিনে এই লেসটা সেলাই করা যাচ্ছে না, এটাতে অনেক কারচুপি কাজ আছে। তোমরা কারা কারা এই জামার গলার ডিজাইনটা সেলাই করেছো বা সেলাই করতে চাও, তোমাদের কাদের কাদের পছন্দ হয়েছে এই জামার গলার ডিজাইনটা কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করতে পারো। আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। আর ফেসবুকে আমার একটি পেজ আছে, যদি ভালো লেগে থাকে আমার ফেসবুকের পেজটিকে ফলো করে